ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে আমার বান্দার প্রত্যেকটা গুনার ব্যাপারে খবর রাখার জন্য, দেখার জন্য আমি আল্লাহ কাফা, একাই যথেষ্ট। যদি ফেরেশতা নাও লিখতো তবু আমি বলতে পারতাম, যদি অঙ্গ প্রত্যঙ্গ নাও বলতো তবু আমি বলতাম, যদি জমিন নাও বলতো তবু আমি একাই বলতাম। 5টি সাক্ষী হলো, 1 জমিন, 2 অঙ্গ প্রত্যঙ্গ, 3 ফেরেশতাদের জবান, 4 আমলনামার লিখিত কপি, 5 সরাসরি রব্বুল আলামিন বলবেন। এরপরে আপনি পালাবেন কোথায়? আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আল্লাহর কথাকেই প্রাধান্য দেওয়া উচিত। শুধু ব্যক্তিকে প্রাধান্য দিলে বরকত হয় না, বরকত হয় না। আপনি শুনছেন, ভালো লাগছে, এবারটার সুর ভালো, এই হুজুরের কথাটি ভালো, এই হুজুরের শিক্ষাটা ভালো, ওই হুজুরের হুঙ্কার ভালো, হ্যাঁ, কিন্তু আমনে এতে করে পরিবর্তন হবে না। পরিবর্তন মূলত হুঙ্কারের মধ্যে না, পরিবর্তন আল্লাহর কোরআনের মধ্যে। পরিবর্তন মূলত সুরের মধ্যে না, পরিবর্তন মালিকের কথার মধ্যে। এই জন্য আপনি লক্ষ্য রাখতে হবে, এটা আমার জিন্দেগির বদলানো দরকার, আমার জীবনটা পরিবর্তন দরকার। আমরা প্রত্যেকে স্বীকার করি আর না করি, হাসতে হাসতে কিংবা অসুস্থ দুঃখে, যে যেভাবে বুঝি কিংবা না বুঝি, গুরুত্ব দেই অথবা গাফলতি করি, আমরা মরে যাব। মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন? যে বুঝছে তার জন্য নিশ্চিত, যে বুঝে নাই তার জন্য নিশ্চিত। গুরুত্ব দিলেও কবরে যাইতে হবে, টোটালি বিষয়টা যদি আপনি পাত্তাও না দেন তারপরও আপনাকে কবরে যাইতে হবে। সহজ কথা, একদম স্বাভাবিক। কাজেই চির সত্য যেই কথাটা, চির বাস্তবতা যেটা, যেটাকে অ্যাভয়েড করা, যেটাকে অস্বীকার করা কোনোই সুযোগ নাই, কোনোই সুযোগ নাই। একেবারে ন্যূনতম কোনো সম্ভাবনা মৃত্যুকে এড়াইবার আছে কি? তাইলে যেটা একেবারে চিরন্তন বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা, সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমাকে এটা ছাড়া কোনো উপায় নাই, আমাকে মরতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যুই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, সে নিজেই তোমার সাথে মোলাকাত করবে। তুমি কোনোভাবে আড়াল হইতে পারবা না। আইসিইউর ভিতর থেকেও মালাকুল মউত মানুষকে নিয়ে আসে, আসে কিনা বলে? বাঁচার আশায় লন্ডন গেছে, বাঁচার আশায় থাইল্যান্ড গেছে, বাঁচার আশায় ইন্ডিয়া গেছে, কিন্তু মৃত্যু সেখান থেকেও নিয়ে আসছে, মালাকুল মউত। অতএব বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথীরা আমার, এই যে চিরন্তন বাস্তবতা, যে হাসরের মাঠে আমাকে দাঁড়াইতেই হবে, কবরে আমাকে যেতেই হবে। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। ইসরাফিল যখন ফু দিবে, জমিন কেঁপে উঠবে, আল্লাহর দুনিয়া ভূমিকম্প শুরু হবে, আর তখন তোমাদের চোখের সামনে মুহূর্তের মধ্যে সবকিছু ভাঙচুর শুরু হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শুকায় যাবে, জমিন মাটি ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, পাউডার পাউডার হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, সেই মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে মেরে পাগলের মতো দৌড়াতে শুরু করবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মা তার পেটে বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি, 10 মাস পূর্ণ হয়ে গেছে, হয়তো 6 ঘন্টা 9 ঘন্টা পরে বাচ্চা খালাস হবে, এই মুহূর্তে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গর্ভধারিণী মা এভাবে দৌড়বে যে নিজের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে, ফিরেও তাকাবে না। দোস্ত আমার, বন্ধু আমার, বিষয়টা সিরিয়াসলি দেখা দরকার। ঠাট্টা করলে সময় শেষ, খামখেয়ালি করলেও সময় শেষ। এটা সিরিয়াসলি দেখা উচিত, বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। নওজোয়ান ছেলে তোমরা যারা
মুসলমানের সন্তান বাপ, এক পবিত্র মায়ের দুধ খাইছ, এক বাবার ঘরে বড় হইছ, বড় যত্ন করেই প্রতিটা সন্তানকে মা বাপ ছোট্টবেলায় আদর সোহাগ করে লালন পালন করে। আমার তো একটা ছোট 2 বছরের মেয়ে আছে, আমি মিনিট মিনিট অনুভব করি বাচ্চাটা কি করে সারাটা সময় ঘরের মধ্যে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, কত কিছু আবদার, কত কিছু বলে, সারাক্ষণ জড়ায় ধরতে হয়, সারাক্ষণ আদর করতে হয়, সারাক্ষণ কত রঙের আবদার, কত কিছু যে বলে, একবার গ্লাস দেন, একবার পানি দেন, একবার আমার লগে আইয়েন, হের লগে একবার বাইরে যান, একবার কি করে। এই তো প্রতিটা বাচ্চাকে এইভাবেই তো মা বাপ কি করছে, মানুষ করছে। কি পরিমাণ আদর যত্ন, এত আদর, এত যত্ন, এত গুরুত্বের পরে জিন্দিগিটা যদি আমরা নষ্ট করে দিই। এক সিনেমার নর্তকী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ফেসবুকের ছবি, নারীর অশ্লীল দৃশ্য, এই সামান্য খামখেয়ালির কাছে ভাইয়া হায়াতটা যদি এভাবে নষ্ট করে দেই, আমি খবরে কি বলবো, আমি হাসরের ময়দানে কি বলবো, কি বলবো ভাইয়া, আমি বলবো কি? দোস্ত আমার, ভাবতে শিখো ভাইয়া, ভাবতে শিখো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করুন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। একজন একজন করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সামনাসামনি মুখোমুখি দাঁড় করাইয়া আল্লাহ বলবে, বান্দা মনে পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে একলা গেছিলাম, আজ ঠিক ঘুরে ফিরে সব ঘাট পার হইয়া আমি আল্লাহর সামনে একলাই আইসা দাঁড়াই। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা হাসরের মাঠ হবে না। তুমি ভাবছিলা রঙের গুড্ডি যেভাবে উড়াইছো, তুমি মনে করছো এই মোবাইলই জিন্দেগি, তুমি মনে করছো এই নারী দেখা এটাই হায়াত, তুমি মনে করছো বন্ধুদের সাথে এই ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া এটাই মনোজীবন। আল্লাহ বলে, এখন কি মনে হলো? এখন বুঝলা যে বন্ধুরা কেউ নাই, আপনজন কেউ নাই, ডানে বামে কেউ নাই, আজ শুধু তুমি একা। তুমি বলবা, আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দাও। বান্দা বলো, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, আমি বেষ্টন করে রেখেছিলাম, আমি গুনে গুনে রাখছিলাম, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, নিঃশ্বাস নিঃশ্বাস বান্দা আমি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করাচ্ছি। বলো তো, লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা এটা কেন করলো, এটা কেন ছেড়ে দিল? সেই 7টা বাজে এশার আজান হয়েছে, রাত 12টা বাজে ঘুমাইছ, 5 ঘন্টা পর্যন্ত এশার ওয়াক্ত ছিল, কেন পড়লাম? কেন পড়লাম? 5 ঘন্টায় এশার নামাজ পড়ার সুযোগ পাইলে না? প্রায় 40-50 মিনিট মাগরিবের ওয়াক্ত ছিল, কেন পড়লা না? 1টা বাজে জোহরের আজান হয়েছে, প্রায় 3টা পর্যন্ত জোহরের নামাজের সময় ছিল, কেন গুরুত্ব দিলে না? আমার দুনিয়া কি ভোগ করো নাই? আমার আসমান কি ভোগ করো নাই? আমার এই কায়নাত কি ভোগ করো নাই? কি বলবো বলে? ছেলেরা তোমরা বলো ভাই, আজকে যাদের কপালে এশার নামাজের সেজদা নাই, ফজর জোহর আসর মাগরিব, তুমি জানো আর কি লেগাইলা দুনিয়া? আর তুমি মানুষের ঘরে ঘুমাইবা কেমনে? তুমি মানুষের বাচ্চা কেমনে? তুমি মুসলমানের বাচ্চা কেমনে? হ্যাঁ, কোন লজ্জায়? চুলের মধ্যে ইসলাম নাই, চেহারাতে, লেবাসে, পোশাকে, সেজদাতে। অসংখ্য মুসলমান ভিতরে ভিতরে লজ্জিত যে আরে আমি যদি মুসলমান না হইতাম, আমি যদি ইউরোপে জন্ম নিতাম, আমেরিকায় জন্ম নিতাম, তাহলে তো 24 ঘন্টা নারী নিয়ে শুয়ে থাকতে পারতাম না। কিসের নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কি দেখ, তাহলে সে নামাজ পড়ে না কেন? সে লজ্জিত, সে পেশাব করে একদিনও পানি নেয় না কুত্তার মতো, কেন? সে লজ্জিত, সে মুসলমান হইয়া শরম পাচ্ছে, লজ্জা, যে মুসলমান হয়েছি দেখে আটকাই গেছি, চুরি করে বেডি সাউন্ড লাগে,
আর যদি মুসলমান না হইতাম তাইলে তো আর এত কষ্ট করে চুরি করে মোবাইল ছবি সাউন্ড লাগলো, নইলে ডাইরেক্ট বেড়ি লইয়া থাকতে পারতাম। আটকাই গেছি তো মুসলমান হইয়া না। অসংখ্য যুবকদের চেহারা দেখলে তো বোঝা যায় পারে না দুনিয়াটা সিরালাইতো, পারে না জিনা ব্যভিচার রাস্তায় খোলামেলা করতে। যদি চারদিকের এই মসজিদ মাদ্রাসা যদি অল্প কিছু নামাজি দিনদার মুসলমান না থাকতো তো কুত্তা বিড়াইয়ের মতো রোডে ঘাটে জিনা ব্যভিচার করত। শুধু টিকে আছে কিছুটা এই মাদ্রাসাগুলো, জায়গায় জায়গায় এখনো আছে, এখনো মসজিদে ইমাম আছে, এখনো আজান হয়। আমরা বুঝি না, ছেলে পেলেদের চেহারা দেখলে দেখে না, সুর হাঁটা চলা দেখলে বোঝে, কথাবার্তা দেখলে বোঝে। লজ্জিত সে, মুসলমান আমি হলাম কেন? একবার কোনদিন মুসলমানের চুল রাখতে রাজি না, তো ছেলে শরমাচ্ছে না মুসলমান হইয়া? হ্যাঁ, তুমি লজ্জা পাচ্ছে, আমার বাপ আমার বন্ধু, আমি লম্বা করতে চাই না, আমি শুধুই অংশগ্রহণ করছি। আজকে বললাম আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, সুস্থ থাকি, ইনশাআল্লাহ আবার কখনো লম্বা বয়ান করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। কিন্তু আমি বলতে চাই এই কথা, আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, ওটা কায়নাত ভাঙতে থাকবে তোমার সামনে, ইসরাফিল ফু দিবে, সব ভেঙে যাবে। ফাইজা বারিকাল বাসার, আর এটা যখন দেখবে তখন মানুষের চোখগুলো ধাঁধা লেগে যাবে, পাগল হয়ে যাবে, পাগল। আরে আরে কি তো আসমান দি ভাঙ্গা যায়, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, তারাকারাজি পড়ে যাচ্ছে, হায় হায় পাহাড় উঠছে। পানিগুলো দেখলাম এই মাত্র, এখন তো শুকায় গেছে। আল্লাহ বলে মানুষ ভেলকি লেগে যাবে, ধাঁধা লেগে যাবে। ও কয়দিন আগে শনিবারে সকালবেলা 9:30 ভূমিকম্প হয়েছিল না, গুদ্দুর, অল্প গুদ্দুর হয়েছে, 30 সেকেন্ড, এতেই তো পাগল হয়ে গেছে। ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী আমারে ফোন দিছে, ফোনটা ধরতে দের আমার রিসিভ, মানে তার নাম্বার সেভ করা আমার মোবাইলে, আমি চাঁদপুর ছিলাম, ফোন ধরছি, হুজুর দোয়া কত দোয়া করেন, কত দোয়া করেন, আমরা সব ব্যবসায়ী রাস্তাতে এলাইছি। কি হইছে? ভূমিকম্প টের পাইছেন না? আমি বললাম ভাই কি দোয়া করবো, আমি দোয়া করে তো লাভ না, আমার এনে তো কাঁপে, ঠিক না? আমি কি দোয়া করবো? আমি তো দৌড়ের উপরে আছি, আমি তোমার জন্য কি দোয়া করবো? আজ তো সামান্য একটু নড়া, কিন্তু কসম আল্লাহর, ইসরাফিল যখন ফু দিবে হাসরের ময়দানের জন্য, কিয়ামতের যেই ভূমিকম্প শুরু হবে, জমিন মাটির উপরের একটা খড়কুটা, একটা সুতা যতক্ষণ পর্যন্ত জমিনের উপর থেকে নিচে না ঢুকবে, সমস্ত কিছু ততক্ষণ পর্যন্ত এই জমিন কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলে, মানুষ তুই কেবল আমি আল্লাহকেই ভয় কর, মনে রাখিস বান্দা, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক, বড়ই ভয়ানক। এটা খামখেয়ালি না বন্ধু, এটা টেলিভিশনের খবর না, এটা চ্যানেলের বিজ্ঞাপন না, এটা নাটকের অভিনয় না, এটা সিনেমার ডায়লগ না, এটা মালিকের কালাম, আল্লাহর কোরআন। খামখেয়ালি না, এটা খামখেয়ালি মনে করলে হইতো না, তামসা মনে করলে হইতো। আল্লাহ তাআলা বলেন চোখগুলো ধাঁধা লেগে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, সাথে সাথে চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র এক হয়ে যাবে।
সূর্য আর চাঁদ যদি এক হয়ে যায় তাহলে দিন রাত, সূর্য আলাদা উঠলে না দিন, রাত আলাদা উঠলে না, আর চাঁদ আলাদা উঠলে না রাত। সূর্য চন্দ্র যদি এক হয়ে যায় তো রাতও নাই দিনও নাই, দুনিয়াই তো নাই। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। চাঁদ ভেঙে গেছে, সূর্য ভেঙে গেছে, আসমান কাচের মতো চুরচুর করে ভেঙে পড়ছে, কোটি কোটি তারকা খসে খসে পড়ছে, পাহাড় উঠছে, জমিন রেজা রেজা হয়ে গেছে, সাগর নদী খাল পুকুরের পানিগুলো শুকিয়ে গেছে। রব্বুল আলামিন বলে এর মধ্যে জমিনও তো কাঁপছে, ভূমিকম্প। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। কোটি কোটি মানুষ পাগলের মতো মাতালের মতো দৌড়বে আর বলবে একজন আরেকজনকে আইনাল মাফার, পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়, দাঁড়াবো কোথায়, সব যে নড়ছে। কাল্লা লা ওয়াজার। রব্বুল আলামিন বলে না বান্দা, আজ আর জমিনের কোথাও কোনো আশ্রয় নাই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আজ শুধুই কেবল আশ্রয় ঠিকানা তোমার রব আল্লাহর নিকট। হাসরের ময়দান, হাসরের মাঠ ছাড়া আজ আর আশ্রয় নাই, ওইখানেই দাঁড়াইতে হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। এই কথাটাই বলতে চাই, এটাই আমার শেষ কথা। আল্লাহ বলে বান্দা, সেদিন হাসরের মাঠে দাঁড় করিয়ে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তোমার নিজের হায়াতে তুমি যা কিছু ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ করেছ তাও জানাবো, এবং তোমার মৃত্যুর পরে তুমি যেই ভালো কিংবা মন্দ ব্যবস্থা করে গেছিলা জমিনে, ওইগুলোর হিসাবও তোমারে জানাবো। বিমা কদ্দামা ওয়া আখার, এই শব্দটা গুরুত্বপূর্ণ। এই মসজিদে তুমি যে কয় ওয়াক্ত নামাজ পড়ছো মোট বান্দা, এটাও জানাবো। আর তুমি যে মসজিদে টাকা দিয়া মসজিদটা গড়ে দেওয়ার সহযোগিতা করছিলা, তোমার মৃত্যুর পরে এই মসজিদ যত বছর ছিল তত বছর যত আল্লাহর বান্দা নামাজ পড়ছে তাদের যতগুলো নেকি, আল্লাহ বলে কসম বান্দা ওইগুলো তোমার নামে গুণনা হিসাব কইরা তোমারে দেখাবো। এই মাদ্রাসা পৃথিবীর কেউ যদি স্বীকার নাও করে আপনার নাম, যারা করছেন, যারা করছেন, যারা দিচ্ছেন, যারা দিতেছেন, যারা সহযোগিতা করছেন, মনে করেন মেম্বার ইলেকশনে হইল না, চেয়ারম্যানে নাম নিল না, এমপি মন্ত্রী দুনিয়ার কেউ নিল না, আর শাজিমের মালিক বলেন আল্লাহ বান্দা তোমার মৃত্যুর পরে এই মাদ্রাসাও যতদিন থাকবে, যত আল্লাহর বান্দা হাফেজ হবে, কোরআন পড়বে, দ্বীন শিখবে, সেজদা করবে, তাসবিহ করবে, আল্লাহর বান্দারা ওলামায়ে কেরাম নসিহত করবে, সমস্ত নেকি আমি আল্লাহ তোমার নামে গুণে হিসাব করে তোমারে দেখাবো। বিমা কদ্দামা ওয়া আখার। 1 টাকা লস নাই মাদ্রাসার দেওয়া, একটি সহযোগিতা। আপনি যেটা হাসি দিছেন, মুচকি হাসি মাদ্রাসাটার লাগে, ওই ছেলেটারে দেখা আমিও তো হাসি দিছি, মাশাআল্লাহ করছি কিরে বলা। আমি কিছুদিন আগেও মাদারীপুরে এক মাহফিলে বলছিলাম, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। আগামী দিনে দেশ জাতি স্বাধীনতার অথবা ইসলামের ইজ্জত সম্মান যেই কোনো সংগ্রামে যদি বুকের তাজা রক্ত লাগে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এদেশের কওমি মাদ্রাসার সন্তানরাই সবার আগে দেবে ইনশাআল্লাহ। তোদের মতো কাপুরুষ পারবি না, যারা সেজদা দেস না, তোরা পারতি না, আমি বললাম ইনশাআল্লাহ তোরা পারবি না, তোরা তখনও নারীর পিছনেই পড়ে থাকবি। তোদের কলিজার মধ্যে সেই হিম্মত নাই, বেনামাজি পাষাণ হয়ে যায়, নাফরমানের কলিজার সাহস থাকে না। দেশ বলেন, জাতি বলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কলিজার খুন লাগলে, ইমানের তাজা রক্ত লাগলে কওমের সন্তানরাই সবার আগে দেবে, দিচ্ছে, আগামী দিনও দেবে ইনশাআল্লাহ। মুমিন কাপুরুষ হয় না, নাফরমান কাপুরুষ।
নাফরমান। টিকতা না তোমরা, মাহাদির পক্ষে ভিড়তে পারবা না, দাজ্জালের দলে হারায় যাবা বেনামাজিরা। মনে রাখো, আমার নাম মনে রাখো, আনিসুর রহমান। হুজুরে বলে গেছিল, বেড়ি চাও, রাত নাই দিন নাই, কত লক্ষ বেড়ি চাইলে তোমার শখ মিটবে? হ্যাঁ, চেহারা দেখছো কোনোদিন? বেনামাজি ছেলেরা সারাদিন সারা রাত যেগুলো মোবাইলে উলঙ্গ ছবি দেখো, চেহারা দেখছো কোনোদিন? জন্তু জানোয়ারের সাথে মিলাই দেখো। পেশাব করে যারা পানি লও না, কুত্তার লগে মাঝে মধ্যে চাইও, দেখবা কুত্তা তোমার এমনি দিবে যে ওকে, আমরা থ্যাংক ইউ, হ্যালো, ওকে, চালাও, আমিও মুতি তুইও মুত। মাঝে মাঝে সেলফি তুললো, একসাথে সেলফি তুইলাম, ফেসবুকে দিও। দেশবাসী, আমরা দুইজনকে কেমন দেখাচ্ছে দেখা, কমেন্টস করে জানাবেন। দেশবাসী জানাবে আপনারা দুই জানোয়ারকে একরকমই মনে হচ্ছে। হ্যাঁ, মানাইছে, খুব সুন্দর। এটা লজ্জা থাকলে মুসলমান হিসেবে পবিত্র থাকার চেষ্টা করা দরকার। এর দুর্বিবেক হারাইলাম কেমনে যে একটা সেজদা দিতেও মন চায় না, পবিত্র থাকতেও মন চায় না। এটা কি জিন্দিগি নিয়ে? এই বেঁচে থাকার সার্থকতা কি? শুধু বাতের নাম জিন্দিগি, শুধু ঘুমানোর নাম জিন্দিগি, শুধু পেশাব পায়খানার নাম জিন্দিগি, শুধু যৌন চাহিদা পূরণের নাম জিন্দিগি। যৌন চাহিদা তো কুকুর বিড়ালও পূরণ করে। আল্লাহকে সেজদা করা, মালিকের গোলামি করা, এর নাম জিন্দিগি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ তাআলা বলেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখখার। আপনি যে টেলিভিশনগুলো দেখছেন, এগুলো দেখাবে আপনার নামে। আর আপনি যে ঘরে রঙিন টেলিভিশন রাইখা গেছেন বউ বাচ্চার জন্য, এরা যে রঙিন টেলিভিশন দেখবে পরবর্তী 20 বছর 30 বছর, আল্লাহর কসম, এদের এই টেলিভিশনের নর্তকীর যত গুনাহ হইছে, নাচ গান দেখার, নাটক সিনেমা, এটাও আপনার নামে 100 অর্ধেক না, 100 আমনের নামে গুন্না, আমনের নামে দেখানো হবে। আমি যদি মিথ্যা বলে থাকি তো এরপরে আশরাফ ভাই বিচার করবে, নাহলে আমরা হানিফ ভাই বিচার করবে। এটা লিখা হবে 100 মিসলু আসামি মান তাবিআহু। নবীজি বলছে, যে কাউকে গুনার দিকে আহ্বান করে, পরবর্তী যত লোক সেই গুনাহকে অনুসরণ করে, প্রত্যেকের সমপরিমাণ গুনাহ ওই আহ্বানকারীর গুনার মধ্যে লেখা হয়। আল্লাহ মাফ করে দেন। ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে, বান্দা, শুধু হাসরের মাঠে তোমার জিন্দেগি এবং তোমার রেখে যাওয়া জিন্দেগি আমি শুধু শোনাবো এটা না, বরং তুমি নিজেই সচক্ষে আমলনামার মধ্যে লিখিত দেখতে পাইবা। বাসীরা, সচক্ষেই দেখবে। ওয়ালাউ আলকা মাআদিরা। আর শেষ আয়াত হলো, আল্লাহ বলে, প্রতিটা নাফরমান, বেঈমান, পাপী, জাহান্নামী নিজের গুনার এই হিসাব নিজের আমলনামার মধ্যে লিখিত দেখতে পাইয়া ছলছাতুরি করবে, টাল বাহানা করবে, নয়সয় কথা বলবে। কথা বোঝেন নাই? মানে ওইখানেও বাটফার সিটার, ওইখানেও সিটারি করবে, হাসরের ময়দানও বাটফারি করবে সে। আল্লাহ বলছে, ওয়ালাউ আলকা মাআদিরা। ওজর পেশ করতে চাইবে, টাল বাহানা করতে চাইবে নিজের গুনার। আল্লাহ, নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু বুঝি এইভাবে পড়ছি না। কি হোক, শুক্রবারে যে 2 রাকাত পড়ছি হেডিও তো নাই। ফেরেশতা লগে আল্লাহ বলবে, ফেরেশতা কথা কও না কা, নাইকা শুক্রবারটা নাইকা। ফেরেশতা বলবে, আল্লাহ ওযু হইছে না, ওযু হইছে। ইমাম সাহেব ওয়াজ করে, হেবটা বইবেন না, এবারে একামত দিছে, খারাই গেছে, ওযু আছে না নাই খবরও নাই। কি এর ওযু, কত ওযু আইয়ে যায়, বুঝেন নাই কথাটা? খুঁজে পাবে না। বলবে, আল্লাহ মিছা কথা কইছি, আমি স্বীকার করি, অস্বীকার করে কুলাই থাকতাম না, কিন্তু এত মিছা কথা মনে হয় না আমি কইছি। ফেরেশতা ফেরেশতারা আরেকটা বার জিঙ্গান না, আল্লাহ এবারটা কোনো বাড়াইয়া লেখছিনি কোনো। আল্লাহ তাআলা তখন এরকম মিথ্যা বলতে শুরু করবে যখন নাফরমান, আল্লাহ বলবে, থাম বেঈমান, থাম, তুই একদম কথা বন্ধ কর, আমি শোনাচ্ছি। এবার আল্লাহ বলবে, জমিন তুই বল।
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে। আল্লাহ বলবে এইবার অঙ্গ প্রত্যঙ্গ তোরা বল, হাত পাও বলবে। আল্লাহ বলবে ডান কাদের বাম কাদের ফেরেশতা এবার তোরা বল, তারাও বলবে। কয়টা বলা হইল? তিনটা। জমিনও বলবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতাও বলবে। আল্লাহ বলবে তিন গ্রুপ, তিনটা সাক্ষী বলল, আর লিখিত আমল নামা তো দেখলি চারটা হইল। এবার আল্লাহ বলে নাফরমান, আমি তো আল্লাহ নিজ চোখে কুদরতি ভাবে দেখছিলাম, এবার আমি বলছি শোন। আমিও তো দেখছি। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলে আমার বান্দার প্রত্যেকটা গুনার ব্যাপারে খবর রাখার জন্য, দেখার জন্য আমি আল্লাহ কাফা, একাই যথেষ্ট। যদি ফেরেশতা নাও লিখতো তবু আমি বলতে পারতাম, যদি অঙ্গ প্রত্যঙ্গ নাও বলতো তবু আমি বলতাম, যদি জমিন নাও বলতো তবু আমি একাই বলতাম। পাঁচটি সাক্ষী হলো, এক জমিন, দুই অঙ্গ প্রত্যঙ্গ, তিন ফেরেশতাদের জবান, চার আমল নামার লিখিত কপি, পাঁচ সরাসরি রব্বুল আলামিন বলবেন। এরপরে আপনি পালাবেন কোথায়? আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। দোস্ত আমার, উঠেন না, কষ্ট করে, যত্ন করে, সুন্দর করে, মহব্বতের সাথে বসছেন। এই কথাগুলো এরপরে আপনারা ইনশাআল্লাহ হযরতের কাছে শুনবেন। আমি ফিরে আসার আহ্বান করছি। ভালো কাজ শুধু আপনি করলে হবে না, যে কাজগুলো করে গেছেন এগুলো ইনশাআল্লাহ কোনো ক্ষতি নাই। আপনি আমল করলেন তাও লিখবে, আপনার পরে চলমান আমলগুলো লেখা হবে। আপনি গুনাহ চালু করে গেলেন, আপনার গুনাহগুলো লেখা হবে, চলমান গুনাহগুলো লেখা হবে। অতএব জিন্দেগি নষ্ট না করা, সময়টাকে কাজে লাগিয়ে নিজের ঈমান আমল নিজে বেশি বেশি করা এবং নেক আমলের ব্যবস্থাপনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আগামী দিনে যেন এই মাদ্রাসা উত্তরোত্তর, একদিন যেন এখানে 100 ছাত্রকে একসাথে পাগড়ি দেওয়া হয়। আরে হতে পারে না? কথা বলেন, অসম্ভব? এটা অসম্ভব, মালিকের কাছে অসম্ভব। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার হাফেজ সাহেব, আসাতেজায়ে কেরাম, মুরব্বী, এলাকাবাসী, সহযোগিতাকারী, আন্তরিকতাকারী সবাইকে যেন উত্তম ভাবে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।